নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কলা গাছের ভিতরে যে একটা অংশ থাকে, আসলে আমরা এটাকে ভাদাইল বলি, সেই ভাদাইল নিয়েছি। আর এই ভাদাইলটাকে খুব ঝুরি ঝুরি করে কেটে ধুয়েও নিয়েছি। আজকে আমি এই ভাদাইলকে ভাজি করব। আসলে আমার মা এভাবে করে ভাদাইল ভাজি করেন, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আর এটা কালো জিরে ফোড়ন দিতে হয়, আর দিতে হয় শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে পেঁয়াজ রসুন ছাড়া এই ভাদাইল ভাজিটা যে কী মজা, একবার আসলে খেলে বোঝা যায় এর টেস্ট কতটা। খুব কম দামে কেনা এই ভাদাইলটাকে এভাবে রান্না করলে এর টেস্ট হবে অসাধারণ। এবার কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ভাদাইলটা দিয়ে দিলাম। জলটা একটু ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে একটু ভাপ দিয়েও নিতে পারেন, তবে আমি একবারেই রান্না করব। একটু ঢেকে ঢেকে রান্না করলে আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। আমি এখানে কোনো কাঁচামরিচ দিব না, আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এই ঝাল দিয়েই মোটামুটি অনেকটা ঝাল হবে। এবার সব মশলা দিয়ে খুব নেড়ে চেড়ে একটু ঢেকে আমি দিব। মাঝে মাঝে আসলে 2-3 বার ঢেকে দিয়ে এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে খুব বেশি উপকরণ এই ভাজিটা করতে লাগে না, তবে এর টেস্টটা হয় খুবই দারুণ। এই ভাদাইল ভাজি দিয়ে আসলে ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করব। জল দিয়ে আমি কিছুক্ষণ 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম, তবে নিচে যেন না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার ঢাকনা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখনও ভাদাইলটা পুরোপুরি সিদ্ধ হয়নি, আরেকবার আসলে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আসলে অনেকের কাছে হয়তো এই ভাদাইল বটিটা খুবই প্রিয়, অনেকে হয়তো জানেন না যে গাছের এই কলা গাছের ভিতরের এই অংশ খাওয়া যায়। তবে সবার জন্য আমার এই রেসিপি, যদি ভালো লাগে একবার এভাবে ভাদাইল ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাদাইল ভাজিটা হয়ে গিয়েছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিব। খুব সহজভাবে আমার এই ভাদাইল ভাজিটা ভেজে ফেললাম। তো বন্ধুরা, আমার ভাদাইল ভাজিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।